ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। ওই সময়ের উলামায়ে কেরাম যারা ছিল তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল আল্লাহর ছেলে। কার ছেলে বলে দিল? ওই সময়ের উলামায়ে কেরাম বলল। আল্লাহ বলতে সেটা কখনো নয়। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা। আমি বলেছি শুধুমাত্র আমার ইবাদত করতে হবে, এটা আমার নির্দেশ। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এখন আপনি মাজারে যায় সুতা বাঁধেন, আপনি গলার মধ্যে তাবিজ লটকান, আপনি হাতের মধ্যে তাবিজ বাঁধেন, শিরকি কাজ করে খনারের কাছে যান, ভূত পেতনি তাড়ানোর জন্য খনারের কাছে যান, আপনি রোগ বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য খনারের কাছে যাই, শিরকির আশ্রয় নেন, আর আপনি নিজেকে মুসলমান দাবি করেন। আপনি নিজেকে পবিত্র করার জন্য আপনি মাজারে যান, আপনার ছেলে হয় না, আপনি দাবি করেন আমার যদি একটা ছেলে হয় মোহসেন আলীর মাওজার কবর জিয়ারত করে আনবো, আমার যদি একটা ছেলে হয় বাইজিদ বুস্তামির কবর জিয়ারত করে আনবো, শাহজালালের কবর জিয়ারত করে আনবো, শাহপরানের কবর জিয়ারত করে আনবো। মানেন না? মানত করেন না? করেন না? করেন। আপনি শিরক করতেছেন, অথচ আপনি সেই মসজিদের কোনায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করতেছেন। আপনার ইমানের কোনো দামই নাই। প্রত্যেকদিন আপনি শিরক করছেন। আপনি এত বছর কালিমার দাওয়াত দিচ্ছেন, যেই কালিমার দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দমদান মুবারক শহীদ করেছেন, যেই কালিমার দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে বিশ্বনবী রক্তাক্ত হয়েছেন, যেই কালিমার দাওয়াত দিতে গিয়ে অসংখ্য সাহাবীরা শহীদ হয়েছেন, যেই কালিমার দাওয়াত দিতে গিয়ে অনেক নবীকে শহীদ করা হয়েছে, শুধুমাত্র বনি ইসরাইলরা প্রায় 4000 নবীকে শহীদ করেছে। যেই কালিমার দাওয়াত দিতে গিয়ে নবীরা শহীদ হয়েছেন, সাহাবীরা শহীদ হয়েছেন, বিশ্বনবী আহত হয়েছেন, সেই কালিমার দাওয়াত আজকে এত বছর আপনি দিচ্ছেন। আপনার দিকে কেউ থুতু নিক্ষেপ করে না, আপনার দিকে কেউ পাথর নিক্ষেপ করে না, আপনাকে দাওয়াত দিয়ে খাওয়ায়। যেই কালিমার দাওয়াত দিতে গিয়ে, যেই কালিমার কথা বলতে গিয়ে আমাদের ফিলিস্তিনের ভাইরা শহীদ হচ্ছেন, সেই কালিমার দাওয়াত দেওয়ার জন্য আপনাকে আমেরিকার ভিসা দেওয়া হচ্ছে। তার মানে আপনার কালিমার মধ্যে আর বিশ্বনবীর কালিমার মধ্যে রাত এবং দিনের মতো পার্থক্য রয়ে গেছে। আপনার কালিমার রাসূলের কালিমা এক হয় নাই। যেই দিন কালিমার দাওয়াত দেওয়ার জন্য আপনাকে কটু কথা শুনতে হয়, যেই কালিমার দাওয়াত দিতে গিয়ে লাঞ্ছনার শিকার হবেন, গঞ্চনার শিকার হবেন, ফাতর আঘাত খাবেন, সেই দিন বলবেন বিশ্বনবী কালিমার দাওয়াত দিতে গিয়ে ফাতর আঘাত খেয়েছে, আজকে আমি ফাতর আঘাত খেয়েছি, আমার কালিমার সাথে বিশ্বনবীর কালিমার এক হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং প্রথমত এই কালিমা কি বলছে এটা আপনাকে বুঝতে হবে, মেনে নিতে হবে। আজীবন কালিমা পড়লেন, বুঝলেন না কালিমা কি। বিশ্বনবীর চাচা আবু তালিব আজীবন বিশ্বনবীকে সহযোগিতা করেছে, করছে না? আবু তালিব যতদিন জীবিত থাকলো ততদিন পর্যন্ত মক্কার কুরাইশরা, কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আঘাত করবে কোনোদিন এটা সাহস করে নাই। আর যেই দিন আবু তালেব মরে যায়, আল্লাহ রাসূল বলেছিলেন, চাচা শুধু আমার কানে কানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলে যান, আপনার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। শুধু এই কালিমা একবার বলেন। আবু তালেব বলল, বাতিজা পড়তেই তো চাই, আমি যদি এখন কালিমা পড়ি, ওই যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগীরা এরা যে দাঁড়াই আছে দরজার সামনে আমার মুখের দিকে তাকায় আছে,
আমি যদি এখন কালিমা পড়ি এই লোকগুলা বলবে মুহাম্মাদের চাচা জাহান্নামের ভয়ে কালিমা পড়লো মৃত্যুর আগে দিয়ে, বাপদাদার ধর্ম ত্যাগ করেছে। ওই আবু তালেব কাফের হওয়ার পরে সে বুঝতে পারছে এ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এটা বললে হয়ে যায় না, এটার কিছু কাজও আছে। আর আমি মুসলমান, আমি কালিমা পড়ি, আমি সুদ খাই, আমি মুসলমান কালিমা পড়ি মাজারে যাই, আমি মুসলমান কালিমা পড়ি তাবিজ লাগাই, আমি মুসলমান কালিমা পড়ি ঘুষ খাই। তা আপনার কালিমা আর আবু তালেব যে কালিমা বুঝলো, আল্লাহ রাসূলের সাহাবারা যে কালিমা পড়লো, কালিমা কি এক হলো? এক হয় নাই। যে মনে প্রাণে বিশ্বাস করেছে ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান আমল বিল আরকান, যে নিজেকে এভাবে তৈরি করতে পারলো, এই কালিমা অন্তরে বিশ্বাস করলাম, কাজে পরিণত করলাম, মুখে স্বীকৃতি দিলাম, যে কালিমাকে এভাবে বুঝতে পারলো, পড়তে পারলো, তার দ্বারা কোনোদিন অন্যায় কাজ হতে পারে না।